ধরন গুণে করণ শুভ হয়, ধরন গুণে করণ শুভ হয়। ধরন ধারণ ঠিক না হলে করণ কারণ যায় বিফলে, ধরন ধারণ ঠিক না হলে করণ কারণ যায় বিফলে। বোঝার ভুলে ভুলের বোঝা সে তো ভালো নয়, ধরন গুণে করণ শুভ হয়। সুবচন বাচন দোষে করতে পারে কঠিন রোষে, প্রাপ্তবোধে আপ্ত বাক্যে, প্রাপ্তবোধে আপ্ত বাক্যে হবে ফলদয়। ধরন গুণে করণ শুভ হয়, ধরন গুণে করণ শুভ হয়। আম্মা আম্মা ও আম্মা আম্মা গো আম্মা আম্মা ও আম্মা আম্মা আর তাড়াতাড়ি বাইরে আহে। আরে খালু জানো যে কি চাতা শেষ কা না জানি কপালে কি আছে। আম্মা আম্মা তাড়াতাড়ি বাইরে আহে। সাত সকালে তো চিল্লাইতেছেন কেন? বাড়িতে কি ডাকাত পড়ছে? সব বাড়িতে কি পড়ছে না পড়ছে এই কৈফত কি তোরে দিয়ে দিব? বেয়াদব মেয়ে কহানকার, তোর তো কিচ্ছু হবে না একদম। সব আমার লগে ডাক। আম্মা ও আচ্ছা রে, মানুষ ঘুমায় হেলে কি এই রকম ঘুমায়? এতক্ষণ ধরে চিল্লাইতেছি তারপরে ঘরের থেকে বাইর হয় না। হ্যাঁ আম্মা তুই আমার লগে ডাকছ না কে? তোর গলায় কি বান পড়ছে? ডাক দে আমার লগে। আম্মা আম্মা আমি তো কিছু করতে পারবো না। আব্দুল আমার কোনো ডাকতে লেগে আমি ডাকছি। আম্মা আম্মা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? বাড়িতে চুরি হয়েছে নাকি? আমার গিটার? ও মাই গশ, কয়েকদিন পরে হচ্ছে আমার কনসার্ট, এখন কি হবে আমার ফেভারিট গিটার। ও আব্দুল ভাই, তুমি সব কি বলছো? অবশ্য শুনছো বাড়িতে নাকি চোর এসেছিল? আমার গয়না? আমার গয়না নিশ্চয়ই সবগুলো নিয়ে গেছে। রুনা 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 প্লিজ কেতো না কেতো না। আমার তো মনে হয় ভদ্রচোর ডাকো না, কিছুই তো নেয়নি, সব কিছু ঠিকঠাক আছে। ভদ্রচোরের ব্যাপারটাই আলাদা, মান সম্মানের কারণে কিছু না কিছু রেখে যায়। কি যে বলো না তুমি, চোরের আবার মান সম্মান। আমার গয়নাগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আবার সব গয়না বানিয়ে দেবো, তারপর তুমি কেতো না, প্লিজ কেতো না। রুনার গয়নার কথা তো ঠিকই বললি, সাথে আমার গিটারের কথা বলতি। জানিসই তো আমার কোনো ইনকাম নেই, মামির কাছে আবার হাত পাততে হবে। তুই এত স্বার্থপর হতে পারলি? তুই কি আমার ভাই না অন্য কিছু? এখন সেটা নিয়ে আমার ভাবতে হবে। আচ্ছা আপনারা কি থামবেন? আমার কিছু কইতে দিবেন? আল্লাহ রে, এতক্ষণে জানি কি ঘটনা ঘটে গেছে। আরে কি ঘটনা ঘটবে? এতক্ষণে ওই চোর নিশ্চয়ই আমার সব গয়না নিয়ে একদম ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আমার গয়নাগুলো। আরে কি সমস্যায় বললাম, আমি তো কিছু কইতেই পারতেছি না। এখন কি আর বলবে? যখন চোর ধরে তখন তো ধরতে পারোনি, এখন পালিয়ে যাওয়ার পর বড় বড় কথা বলছো। আম্মা আম্মা আপনার দুটো পায়ে ধরি, আপনারা যে সামনে ঘুমাইতেছিলেন ঘুমাইতে যান, আমি কিচ্ছু করবো না। এই থামবি তোরা? কি হয়েছে বল। শুনলাম মা, খালু জানের মর্নিং ওয়াক শেষ করে যখন বাসার দিকে ফিরতেছিলাম তখন রাস্তায় কি করছে জানেন? ও বাবা, সেটা আগে বলবে তো। নিশ্চয় কারো দোষ খুঁজে পেয়েছে আর সেটা নিয়ে লঙ্কা কাণ্ড বাঁধিয়েছে। তার মানে আমার গিটার চুরি হয়নি। থ্যাঙ্কস গড, ফ্যান্টাস্টিক। আমার জানটা একদম বেরিয়ে যাচ্ছিল। যাক বাঁচলাম, আমার গয়নাগুলো ঠিক আছে। যাই হোক, শোনো, গয়নাগুলো চুরি হয়নি দেখে তুমি আবার তোমার কথা ফিরিয়ে না। তুমি কিন্তু বলেছো তুমি আমাকে গয়না বানিয়ে দিবে। এবার ঈদে তুমি আমাকে এক সেট নতুন গয়না বানিয়ে দিও প্লিজ। ওই যে আমার শুরু হয়ে গেছে। আম্মা শোনেন, আমি আপনাকে কই, ওই যে খালু জানটা লয়ে যখন বাসার দিকে আইতেছিলাম, আমাকে পাড়ার রফিক সাহেব আছে না, হেড ড্রাইভার রাস্তার মধ্যে গাড়ি ধুইতেছে। বাস এইটা দেখেই তো খালু জানের সান্দি গরম। রাস্তায় কেন গাড়ি ধুইতেছে? রাস্তা নষ্ট করার অধিকার তারা কে দিছে? এতগুলো ভানি দিয়ে একটা গাড়ি ধুইতেছে, মানুষ খাইবার ভারী পায় না, আর একটা গাড়ির পিছনে এতগুলি ভানি খরচ করবার অধিকার ওই ড্রাইভাররা কে দিছে? খালু জানের চিল্লাচিল্লি শুই না চারিদিক থেকে মানুষ জড়ো হয়ে গেছে। ইয়া শুই না রফিক সাহেব ঘরের থেকে বাইরে হয়েছে, তারপর খালু জানার রফিক সাহেব পানি লইয়া কি সাংঘাতিক চিল্লাচিল্লি। ওরে আমি কোনো উপায় নাই দেখা দৌড়দা আপনার কাছে চাইছি, কালাম আপনি আমার লগে চলে, নাহলে খালু জানা ফিরানো যাইব না। আমি যাবো মানে? যা খুশি করুক, সারা দেশের দায়িত্ব যেন সে একাই নিয়েছে। না জানি কি লঙ্কা কাণ্ড বাঁধিয়েছে আজ।
রফিক সাহেবের স্ত্রী যেই ঝগড়াটা মহিলা, কে জানে কখন বাসায় এসে আমাকে কতগুলো কথা শোনাবে। কিচ্ছু ভালো লাগে না আমার। সাত সকালে উঠেই শুরু করে দিয়েছে। মামা যে কি বুঝি না, মামা কেন এমন করে? তুই ঠিকই বলেছিস, বাবা যে কেন এসব করে, যে যা খুশি করুক, এতে বাবার মাথা কামানোর কি আছে? আগে তো বলতোই, এখন পেনশনে যাওয়ার পরে আরও বেড়েছে। ইস, কেন যে আমার আরো আগে বিয়ে হলো না, তাহলে এসব আর দেখতে হতো না। তখন নিশ্চয়ই বাবা সারাক্ষণ অফিসেই থাকতেন, আর এখন তো বাসায় থাকেন আর সারাক্ষণ এটা ওটা ধরেন। না মানে বলছিলাম কি মা, যে বাবার আগের সময়টা নিশ্চয় অনেক ভালো ছিল, তো সেই সময় যদি আমার বিয়ে হতো তাহলে বাবার কাছ থেকে আমি তার অফিসের ব্যাপারে কত গল্প শুনতে পারতাম। এইটাই। কেন? সে যা করছে তা কি অন্যায়? সে ঠিকই করছে। মানুষ ভুল করছে, অন্যায় করছে, সে তা ধরিয়ে দিচ্ছে। তো মা, তুমি তো চুপ। আব্দুল, জি চল নিয়ে চল আসি। চল। মা দাঁড়াও, আমি তো যাবো। না, আমি যাবো। চিরকাল জেনে আসলাম পানির অপর নাম জীবন, আর সেই পানির এত অপচয়। হাহ, মানুষ পানি পাচ্ছে না, সেই পানি সর্বনাশ করে রাস্তায় উনি গাড়ি ধুচ্ছেন। আবার জিজ্ঞেস করলে বলে আমাদের পানি আমরা খরচ করছি, তাতে আপনার কি? আপনার বাড়ি থেকে তো পানি নিয়ে আসিনি। ওটা পুলিশকে তো বলো। এটা একে তো পানি অপচয় করছে, তার উপর আবার রাস্তায় গাড়ি ধুয়ে রাস্তায় নোংরা করছে। মানুষের এমনি হাঁটার ঝামেলা, তার উপর আরো ঝামেলা। এটা পুরো পরিবেশটা নষ্ট করছে। আর বড় বড় কথা। এটার বিরুদ্ধে মামলা করা হচ্ছে। আম্মা, আমি জানি আপনার মনে অনেক কষ্ট। খালু জানের অত্যাচার সহ্য করতে আপনার অনেক কষ্ট হইতেছে। আমরা এই অল্প বয়সে সহ্য করতে পারি না, আর আপনার তো বয়স হয়েছে। তাই শোনেন আম্মা, খালু জানের অত্যাচার আপনি কি দেখছেন? দিন দিন আরো বাড়বো। শুনছি এইসব মানুষের বয়স যত বাড়ে অত্যাচারও তত বাড়ে। না জানি কবে হের হাত থেকে আল্লাহ। এই, চুপ কর। মুখে যা আসে তাই বলিস না। কাজ কর, তাড়াতাড়ি এগুলো শেষ করে টেবিলে নাস্তা দে। এই দুনিয়ায় ভালো কথার কোনো দাম নেই। আমি তো আপনার কথা চিন্তা করে কথাটা কইতেছিলাম, আর আপনি আমাকে ধমক দিলেন। তুমি তো অফিসে গিয়ে বেঁচে যাবে, আর আমাকে তো এই নরকের মধ্যেই থাকতে হবে। কোথাও গিয়ে যে একটু শান্তি পাবো তা না, একটু পর পর হয় শ্বশুর ডাকবে, নাহলে শাশুড়ি ডাকবে, বৌমা এটা করো, বৌমা ওটা করো। বুঝি না বাড়ি থেকে বউ এনেছে না কাজের লোক এনেছে। আমি ছাড়া কি বাড়িতে আর কেউ নেই? মাঝে মধ্যে মনে হয় যেদিকে দু চোখ যায় বাড়ি ছেড়ে ওখানে চলে যাই। না মানে বলছিলাম যে বাবা মা তো আমাকে ছাড়া কিছুই বোঝে না, আর বুঝবেই বা কেন বলো? শত হোক আমি তাদের একমাত্র ছেলের বউ। তারা আমাকে খুবই ভালোবাসে, এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। এটাই তো স্বাভাবিক। কি ভাগ্য নিয়ে আমি এসেছি না? বাবা মা আমাকে এত বেশি ভালোবাসে যে আমার তো বাড়ি থেকে বেরই হতে ইচ্ছে করে না। দেখো বাবা মাকে পেয়ে আমি একদম নিজের বাবা মাকে ভুলে গেছি। ঠিক আছে, আসি। বুঝছি কেন আইছেন, কিন্তু আম্মা বাসায় নাই। কে এসেছে রে আব্দুল? কইলাম না আম্মা বাড়িতে নাই, বাড়িতে কেউই নেই। আপনার হন যাও। আরে আপা, আপনি আসেন আসেন, ভেতরে আসেন। কিরে বাসায় নাকি নাই? বেটা ফাজিল কোথাকার, আমার সাথে মিথ্যা কথা। পাগলের সাথে থাকতে থাকতে ওর মাথাটা গেছে। সব ঠিকই কইছেন। সরেন দে, সব সব। আসেন আপা, আসেন, বসেন। এই সকালবেলাতে কি মনে করে? কি মনে করি আবার?
কাইজা করতে আইছে এলাকে তো না করছিলাম লগে আবার একটা সামসিল হয়েছে। দেখছো কেমন বেয়াদব। আমিনা, আমিনা, আসতেছে আম্মা। বলেন আপা কেমন আছেন? কেমন আর থাকতে পারি বলেন? এই সাত সকালে আপনার স্বামী এলাকায় যে যা শুরু করেছে না, তাতে তো এলাকায় থাকাটা মুশকিল হয়ে পড়েছে। একদম মুশকিল হয়ে পড়েছে। আম্মা আপনি খালি খালি আমার ধমকান, দেখছেন? হ্যাঁ না আমি না, উনারা হয়েছে একই কথা কইতে। হয়েছে, যা চা নিয়ে আমি আমাদের জন্য। আরে আন্টি কখন এলেন? বুঝেছি, সকালে বাবার ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছেন না? কি করব বলুন তো আন্টি, আজকাল বাবা না সব বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। আমরা না হয় ঘরের মানুষ, তাই সহ্য করি, আপনারা কেন সহ্য করবেন বলেন তো? আপনারা আপনাদের পানি খরচ করেছেন, তাতে বাবার কি দরকার ছিল আপনাদের সাথে সেধে গিয়ে ঝগড়া করার? না মানে বাবাই তো বলবে আপনারা অযথা পানি খরচ করবেন আর মানুষ পানির অভাবে কষ্ট পাবে। কোনো বুদ্ধি সম্পন্ন মানুষ এটা করে? এটা একদম সহ্য করা উচিত না। বাবা কেন সহ্য করবে? বাবা যা করেছে একদম ঠিক করেছে না, বাবা কোনোদিন এটা মেনে নিতে পারবে না, তাই না মা? আমি বুঝতে পেরেছি আপনারা কেন এসেছেন, তবে আমার মনে হয় না যে উনি কোনো ভুল করেছেন। উনি যা করেছেন একদমই ঠিক করেছেন। আপনারা এখন আসতে পারেন। আমাকে অপমান, আমি এই অপমান সহ্য করবো না। আমার বাড়িতে আমি যা খুশি তাই করবো, তাতে কার কি? আবার বলে কি না ওনার স্বামী যা করেছে ঠিক করেছে। পাগল স্বামীর সাথে থাকতে থাকতে নিজেও পাগল হয়ে গেছে। সব পাগল। আব্বা, আপনার শরীরটা ভালো? হ্যাঁ ভালো। না, আপনার শরীরটা ভালো না। না মানে আপনার মনটা ভালো না। আমি বলছি ভালো আর তুমি বলছো ভালো না, এই কথাটা মানে তো আমি বুঝতে পারলাম না। শরীরটা তো আমার নাকি? আব্বা, শরীরটা আপনার হলেও যেহেতু আপনার মন ভালো না, আপনার শরীরও ভালো না। শরীরের সাথে মনের একটা নিবিড় সম্পর্ক আছে আব্বা। মন যদি সুস্থ থাকে তাহলে শরীরও ভালো থাকে। এরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত আব্বা। যাক, এখানে আসার সময় এই বাড়িতে কি ঘটেছে সেটা শুনলাম। এলাকার লোকজন বলাবলি করছিল, তারা অবশ্য আপনার ব্যাপারে অনেক কিছু বলছিল। যাক, সে কথা আপনার শোনা দরকার নাই। তবে আব্বা, আপনি যা করেছেন ঠিক করেছেন। বেটা লাট সাহেব কোথাকার, সে তো এক মগ পানি দিয়েও গাড়িটা ধুইতে পারত। এক মগ পানি দিয়ে কি গাড়ি ধোয়া যায় না? কি বলেন আব্বা? যাক, যে কারণে আসছে সেটা বলি। কাল যখন আমি অফিসে যাচ্ছিলাম তখন একটা দৃশ্য আমার চোখে পড়ল। আমি গাড়ি থেকে নেমে আরেকটু কাছে গিয়ে রাস্তার এক কোনায় গিয়ে দাঁড়ালাম। দেখলাম দুই বাড়ির দুইটা পোষা কুত্তা একে অপরের সাথে মারামারি করছে, আর দুই বাড়ির দারোয়ান সেটা তাকিয়ে তাকিয়ে দেখছে, বলা ভালো উপভোগ করছে। আব্বা, ঘটনাটা কুকুরের মধ্যে হলেও আব্বা সমস্যাটা কিন্তু দারোয়ানের। ওরা তো কাজে ফাঁকি দিচ্ছে। এই কুকুর নিয়ে দেখা যাবে দুই পরিবারের মধ্যে সংঘাত সংঘর্ষ শুরু হয়ে গেছে। একসময় ঝগড়ার মাঝে পরিবারের সদস্যরা জড়িত হবে, তারপর জড়িত হবে এলাকার মানুষ। এমনকি আস্তে আস্তে এটা দেশের একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আর এটা যদি দেশের একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে তো ডাকা হবে হরতাল। আব্বা, এই সমস্যার কথা ভেবেই আমি আপনার কাছে ছুটে এসেছি। বুঝতে পেরেছি আব্বা, বুঝতে পেরেছি। আপনি আমার মতো এই ঘটনাটা জেনে উত্তেজিত হয়েছেন, তাই আম্মাকে ঘটনাটা জানাতে চাচ্ছেন। ডাকেন আব্বা, আম্মাকে ডাকেন। আপনাকে কষ্ট করতে হবে না, আমি না হয় আরেকবার আম্মাকে ঘটনাটা বলবো। আব্বা, আব্বা আপনি উত্তেজিত হবেন না। আমি জানি এই মুহূর্তে আপনার ওই দুই দারোয়ানকে ধরে দুটো কোষে চড় মারতে ইচ্ছে করছে। অসুবিধা না আব্বা, আপনার সে ইচ্ছা জাগতেই পারে। সেই জন্য আমি দুই বাড়ির ঠিকানার সঙ্গে করে নিয়ে এসেছি। এই নেন আব্বা, এই নেন। গেট আউট, গেট আউট! আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি। আব্বা, আমি বুঝতে পারছি যে আপনি দারোয়ানদের উপর রাগ সামলাতে না পেরে রেগে গিয়ে আমাকে বেরিয়ে যেতে বলছেন। ঠিক আছে, নো প্রবলেম, আমি বাইরে গিয়ে অপেক্ষা করছি। ওখানে কিন্তু আপনার একা যাওয়া ঠিক হবে না আব্বা। বুবু, কিরে কেমন আছিস ফরিদ? কেমন আর থাকবো বল? আছি, আমরা সবাই ভালোই আছি। তবে বাবার সমস্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে।
আজও সকাল হতে না হতে একটা কাণ্ড বাঁধিয়েছে। হ্যাঁ আমি শুনেছি, তো দুলাভাই আমাকে সব ফোনে জানিয়েছে। আচ্ছা বাবা এমন করছে কেন বলতো? বাবাকে তো বুঝতে হবে আজকাল অন্যায়টাই ন্যায় হয়ে গেছে এবং ওভাবেই সব চলছে। হ্যাঁ তা চলছে, কিন্তু ওই যে বাবার একই কথা, যারা অন্যায় করছে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে শিক্ষা দিতে হবে। এতে যত সমস্যা হোক পিছপা হওয়া যাবে না। তবে সত্যি কথা বলতে কি, বাবা যা করছে ঠিকই আছে, কিন্তু একটু ঝামেলা হয়ে যায় আর কি। তবে কি জানিস বাবু, মানুষ যখন বাবাকে নিয়ে আজে বাজে কথা বলে তখন খুব খারাপ লাগে। সেটা আমারও লাগে, শত হলেও তো আমাদের বাবা, তাই না? আর আমরা তো আমাদের বাবাকে চিনি। আচ্ছা তুই তো একটু বাবাকে বোঝাতে পারিস না? কি কি বললি? বাবাকে বোঝাবো আমি? তুই যে মাঝে মাঝে কি বলিস না বাবু। আচ্ছা শোন, এখন রাখছি, বাসায় যাব। রাস্তায় যে জ্যাম, যেতে তো 2 ঘন্টা লাগবে, তার উপর আবার ঈদ। রাখছি। হ্যাঁ শোন, তুই বাসায় আসিস, ভালো থাকিস। তুইও আসিস বাসায়, ভালো থাকিস। হ্যাঁ রাখছি। হ্যাঁ দুলা ভাই, আপনি অহনে এনে খারাপ রয়েছেন। খালু জান না কখন আপনার বাসায় চলে যেতে গেছে? আমাকে চলে যেতে বলেছে, কিন্তু আমি তো তাকে ওখানে একা যেতে দেবো না। যেই পরিমাণ উত্তেজিত হয়ে আছে, ওখানে গিয়ে দারোয়ানদের কি অবস্থা করে কে জানে। শেষ আবার থানা পুলিশের ঝামেলা। শোনেন, দারোয়ানকে কি অবস্থা হবে এটা জানি না, কিন্তু আপনি যদি আর বেশিক্ষণ এনে অপেক্ষা করেন, সেইটা যে কি হবে সেইটাও জানি না। তার মানে এটা জানি না। আপনি খালু জানতে গিয়ে ঘরে যা কইছেন, তারপরে থেকে ঘরে আগুন জ্বলতেছে, আপনার সদ্য পুষ্টি উদ্ধার করতেছে। খালু জান তো আপনার উপরে বহুত রাগ হচ্ছে। আমার উপরে রেগে আছে কেন? ঘটনা তো এরকম হওয়ার কথা নয়। আচ্ছা আমার 14 গোষ্ঠী উদ্ধার করে কি বলেছে শুনবেন কমু? বলো। গাধা, গর্ধ, বেটা ছাগল। থাক থাক, 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 আর বলতে হবে না। এরপর কি বলতে পারে আমার জানা আছে। শোনেন দুলা ভাই, আপনি আজকে চলে যান, আপনি আরেকদিন আসেন। কিন্তু আমার যে শাশুড়ি আমার সাথে একটা কাজ ছিল। আরে কি মুশকিল, তাহলে কাম করেন, আপনি ঝুপড়ির মধ্যে লুকায় থাকেন, খালুজান বাইরে হয়ে গেলে তারপর আপনি বাসায় যান। আসেন আসেন। ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি। চলাচল করেন না, আবার দেখে লাগবো। আচ্ছা, ঠিক আছে। সাবধান, আমি গেলাম। আম্মা আম্মা এই গাছটা দেন। ভালো আছেন আম্মা? হ্যাঁ ভালো। তুমি এখানে এখনো বাসায় যাওনি? না, আপনার সঙ্গে একটু দরকার ছিল। কি দরকার? এই যে এটা এটা কি গান। গান? হ্যাঁ গান, আমার লেখা গান। যদিও সুরটা একই আছে, কথাগুলো একটু এদিক ওদিক করে দিয়েছে এই আর কি। এটা দিয়ে আমি কি করব? ফাহাদকে দেবেন, ওর গলায় গানটা খুব ভালো শোনাবে। আর এই গানটি গেয়ে হয়তো সে একদিন দেশের জনপ্রিয় শিল্পীদের তালিকায় চলে আসতে পারে, হয়ে যেতে পারে স্টার। আম্মা, আমি অবশ্য সবার জন্য কিন্তু গান টান লিখি না। ফাহাদ আমার শালা, আমার দ্বারা ওর যদি কোনো উপকার হয়, ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সে কথা ভেবে আমি গানটা লিখলাম। ঠিক আছে, আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি আসি আম্মা। আম্মা, আমার এই গানটা দেখে ফাহাদ কিন্তু চুরি করা গান বলতে পারে। আমার নামে চুরির অপবাদ শুনে আপনি কিন্তু মন খারাপ করবেন না। আমি জানি আপনার মন খারাপ হবে, আর মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক, কারণ আমি আপনার মেয়ের জামাই। আপনি শুধু ওকে বলবেন আজকাল চুরিটা একটা কমন ডিজিজ হয়ে গেছে। সব ক্ষেত্রে কম বেশি চুরি তো সবাই করে, এটা আর আজ বড় কোনো অপরাধ নয়। যদি অপরাধ হতো তাহলে দেশের বহু মানুষ এখন জেলে থাকতো। জেলে কোনো জায়গা হতো না, অ্যাপার্টমেন্টের চেয়ে জেলের সংখ্যা হতো বেশি। আমি আসি আম্মা। তবে আম্মা, গানটা কিন্তু ইচ্ছা করলে আপনিও গাইতে পারেন। এই ধরনের গান গাইলে শরীরে একটা উত্তেজনা আসে, তখন মাথায় কিছুই আসে না। কে মরলো, কে বাঁচলো, কে শুনলো, কে শুনলো না, কিছুই মাথায় থাকে না। ঠিক আছে, আপনার সুবিধার জন্য গানটা আমি গিয়ে শোনাচ্ছি।
আকাশেতে অনেক তারা চাঁদ কেন দুইটা রে ইয়া, আকাশেতে অনেক তারা চাঁদ কেন দুইটা রে ইয়া ইয়া। বুঝতে পেরেছি আম্মা, আপনি আকাশে দুইটা চাঁদের কথা শুনে অবাক হয়েছেন। এইখানেই তো খেলা আম্মা। আপনি যেমন আকাশে দুইটা চাঁদের কথা শুনে অবাক হয়েছেন, মানুষও হবে। কেউ কেউ ভাববে আমি ভুল লিখেছি, কেউ আবার আকাশে 2 নম্বর চাঁদকে খুঁজে বেড়াবে। আর এই খোঁজার মাঝেই আমার গানটা হিট হয়ে যাবে। আসি আম্মা, আসসালামু আলাইকুম। পাগল কি সব এই বাড়িতে এসে জমা হয়েছে? চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? ঝড় মেরেছে দিনের আলো, লাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে। এই, তোমাদের লেখাপড়া নেই? এখানে বসে গান বাজনা করছো, আড্ডা মারছো? এটা কি গান বাজনা করার জায়গা? আঙ্কেল, এদিকে আপনার কোনো অসুবিধা হইতেছে? হ্যাঁ হচ্ছে। তোমাদের এই চিৎকারে শব্দ দূষণ হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, আর সবচেয়ে বড় কথা তোমাদের লেখাপড়া নষ্ট হচ্ছে। এই যে সময়টা তোমরা এখানে নষ্ট করছো, সেই সময়টা যদি বাড়িতে বসে লেখাপড়া করতে, তাহলে ভবিষ্যতে কাজ দিত। আঙ্কেল, আমাদের নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার অসুবিধা হলে অন্যদিকে চলে যান। আমি কোথায় যাবো না যাবো সেটা কি তোমাকে বলে দিতে হবে? এই পার্ক কি তোমার নাকি? বেয়াদব ছেলে কোথাকার, মুরব্বীদের সাথে কি করে কথা বলতে হয় সেটাও শেখো নাই। এই দাও, তোমার বাসার ঠিকানা দাও, তোমার বাবার টেলিফোন নাম্বার দাও। কি করেন উনি? চাচা, এতক্ষণ ভদ্রতা দেখাইছি, এখন আর দেখাবো না। আপনার সমস্যাটা কি বুঝে ফেলাইছি। আপনি আমগো ঠিকানা চাইছেন, আমগোটা না নিয়ে বরং আপনারটা দেন, বাসায় পৌঁছাই দিই। আর আপনারে বাইন্দা রাখার ব্যবস্থা করতে কই। কি এত বড় কথা? বেয়াদব ছেলে, এই তোমাদের মতো উচ্ছৃঙ্খল ছেলে মেয়েরাই দেশের 12টা বাজাচ্ছে। হ্যাঁ চাচা, আমরা 12টা বাজাবো আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন। আসেন আসেন, চলো চলো চলো, চলেন বসেন। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, গাছেতে লেখো নাম, সে নাম রয়ে যাবে। এই কি করছো তোমরা? গাছটা এইভাবে কাটছো কেন? কাটছি কোথায়? খোদাই করে আমাদের দুজনের নাম লিখে আমাদের ভালোবাসার সাক্ষী রাখছি। গাছ কেটে নাম না লিখে বাবা মাকে বলে মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দাও, তারপরে একেবারে কাবির নামে নাম লিখিয়ে ফেলো। অসভ্য ছেলে কোথাকার। গাছ কেটে গাছের সর্বনাশ করে নাম লেখা হচ্ছে। কোথায় গাছ লাগাবে, গাছ রক্ষা করবে, পরিবেশ রক্ষা করবে, তা না গাছ কেটে নাম কোথায় করছে। বাসায় চলে। এত চুপ কর। আরে এত হাসাহাসি করবেন না, এত হাসাহাসি না করে এইসব বকাটে ছেলেদের সুপথে আনার চেষ্টা করেন, তারপরে আনন্দের হাসি আসে। অসভ্য কোথাকার। এ তো দেখছি মহাবিপদ। কোথাও একটু শান্তি মতো বসে দুজন ভালোবাসার গল্প বলবো, উনি উড়ে এসে গাছ সম্পর্কে লেকচার দিয়ে গেলেন। উনি জগদীশচন্দ্র বসু হয়েছে, প্রেমের মুডটাই নষ্ট করে দিল। পাগল কোথাকার বেটা। চলো তো অন্য কোথাও। চলো। কিরে, অমন করে কি দেখতেছ? উনি তো নতুন পাগল। আরে নতুন পাগল। কি যাতা বলছিস? যা তা না, ঠিকই কইছে। আজকাল পাগলের অভাব নাই, নতুন পাগল। আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? বাসায়। বসবি নে? না বসতে ইচ্ছে করছে না। গান ধর। দেখেছিস কিরকম বিশৃঙ্খল অবস্থা, কিরকম জ্যামটা লেগেছে দেখছিস? অথচ ট্রাফিক পুলিশ নেই। দেখ না দেখ না, কোন দিকে আছে দেখ। ওই যে চল 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 আয়। ভাই, রাস্তায় জ্যামে মানুষ দাঁড়িয়ে আছে, সবকিছু থেমে গেছে, আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি করছেন এখানে? বাতাস খাচ্ছি। বাতাস খাচ্ছেন মানে? আপনি এখানে দাঁড়িয়ে বাতাস খাচ্ছেন, ওখানে মানুষের ভোগান্তি হচ্ছে। আপনাকে চাকরি দিয়েছে কে? হ্যাঁ, আপনার বসের টেলিফোন নাম্বার বলেন, আমি এক্ষুনি ফোন করছি, দেখি আপনার বাতাস খাওয়া আমি বের করতে পারি কিনা। নিজের দায়িত্ব জ্ঞানটুকু পর্যন্ত জন্মায়নি। আমি কি সাদে বাতাস খাইতেছি? এরা আউট অফ কন্ট্রোল, কেউ সিগন্যাল মানে না, যে যার মতো পথ চলতেছে। কেউ এদের নিয়ন্ত্রণ করতে পারবে না, এদের নিয়ন্ত্রণে আনা অসম্ভব। সিগন্যাল বানানো মানে? আরে এটা কি মগের মুল্লুক নাকি? যার যার মতো একটা সিগন্যাল বানিয়ে চলে গেলেই হলো। আপনি দায়িত্ব পালন করছেন না কেন সেটা বলেন আমাকে। আমি দায়িত্ব পালন করতেছি না। না আপনি করেন, যান করেন, দেখেন পারেন কিনা। ঠিক আছে, আমি দেখছি পারি কিনা। এই চল। ভাই আগান 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 আগান, ভাই ভাই আগান। আরে থেমে আছেন কেন? এই ভাই আগান 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 ভাই।
এই তুই সরে ওদিক দেখ না, ওই যে ওদিকটা দেখ। তুই চুপ কর, কি অবস্থা? ভাই আগান না, দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, আপনি আইন জানেন না, ট্রাফিক আইন জানেন না, আইন মেনে চলতে পারেন না? দাঁড়ান। মুশকিল, কেউ সিস্টেম মানছে না, সবাই একটু সিস্টেম মানলে সব ঠিক হয়ে যায়। চলে চলে। এই তুই সরে ওদিক দেখ না, ওই যে ওদিকটা দেখ। কত পাগলছে দেহ, পাগলে পাগলে দেশটা বইরা গেছে। কি যে বলবো মামি, যা দেখলাম নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। মামা যে কি করে? আচ্ছা কি এমন দেখেছিস যে তোর নিজের চোখে বিশ্বাস করতে পারছিস না? তুমি সত্যি চেনো মামি, প্লিজ, আমি বলতে পারবো না, প্লিজ। আমেনা, আমেনা। মামি আমি দিচ্ছি। মা 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 আচ্ছা বাবা এসব কি শুরু করেছে বলো তো? হ্যাঁ আচ্ছা তুই বলছিস কি শুরু করেছে, ফাদ বলছে কি শুরু করেছে, মামা আমি জানতে চাই কি করেছে সে। জানতে চাও তুমি কি করেছে? শুনবে তুমি? শোনো তাহলে। শুনলে তো মা, এভাবে না চলতে দেওয়া যায় না। কিছু একটা করো, বাবাকে বোঝাও, বাবাকে থামাও। মানুষ মামাকে নিয়ে যা তা বলছে মামি, শুনতে খুব খারাপ লাগে। প্লিজ মা, প্লিজ বাবাকে একটু বোঝাও, দয়া করে একটু বোঝাও। মামি প্লিজ, মামাকে একটু বোঝাও। আকাশেতে অনেক তারা, চাঁদ কেন দুইটা রে, চাঁদ কেন দুইটা রে, ইয়া ইয়া। আম্মা, গানটা আপনি ভালো গিয়েছেন, তবে এই ইয়া ইয়া জায়গাটা একটু প্রবলেম ছিল, এখানে উত্তেজনাটা একটু বেশি হবে। আমি দেখাচ্ছি। আকাশেতে অনেক তারা, চাঁদ কেন দুইটা রে, ইয়া ইয়া। আসলে আম্মা, আমি এসেছিলাম ফাদের সাথে দেখা করতে। ও গানটা কেমন উঠিয়েছে সেটা দেখার জন্য। আসলে নতুন শিল্পী তো কেমন না কেমন করে, এই নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। একটা ভুল হয়ে গেছে আম্মা, গানটা ফাহাদকে না দিয়ে আপনাকে দেওয়া উচিত ছিল। আপনি গানটা খুব ভালো গিয়েছেন, তবে ওই ইয়া ইয়া জায়গায় একটু প্রবলেম ছিল। দেখবার গাড়ি ঠিক হয়ে যাবে। আমেনা, আয় আমেনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে ডাকছে। ডাক শুনে মনে হলো তোমার উপর খুব উত্তেজিত হয়েছে। আমি দেখি ফাহাদ কোথায়। এতক্ষণ ধরে ডাকে করেছি শুনিস? ডাকার লগে লগে তো আইছি। কেন ডাকছেন আম্মা? ডাকছি এই ঘর থেকে বাইরে যাওয়ার জন্য। যা বাইরে, আমি বাইরে করতেছি। হায় আল্লাহ, এর আবার কি হলো? ওরে আল্লাহ রে। বাড়ির কাজগুলো যেন আমার দিকে হা করে তাকিয়ে থাকে। একটা কাজ সামলাতে না সামলাতেই অন্য আরেকটা এসে হাজির হয়। একটু যে বিশ্রাম নেব তারও উপায় নেই। বিয়ের আগে কত কিছু ভেবেছিলাম। হাজব্যান্ডের সাথে বাইরে ঘুরতে যাব, সিনেমা দেখব, শপিংয়ে যাব, চাইনিজ খাবো। এখন চাইনিজ খাওয়া তো দূরে থাক, 2 মিনিট যে একটু শান্তিতে বসে টিভি দেখবো তারই তো উপায় নেই। আসলে কি বলে ভাগ্য। আজকে ভেবেছিলাম ওকে একটু বলবো যাতে আমাকে বেড়াতে নিয়ে যায়, কিন্তু অফিস থেকে এসে এমনই মুখ গোমরা করে বসে আছে, কিছু বলতেই সাহস হচ্ছে না। ভাগ্যটাই খারাপ, কাজ করতে করতেই জীবন পার হয়ে যাবে। ভেবেছি এখন থেকে সবাইকে বলবো আমাকে রুনা না বলে আমেনা বলে ডাকতে। আমেনা। ভাবি, আপনি এগুলো কি করতেছেন? আপনি একাই কাজ করেন, আম্মা কাজ করে না, আর আমরা কি বসে বসে থাকি বলেন? কি বলছো তুমি? মাই তো সব কাজ করে,
মা তো বরং আমাকে কাজই করতে দেয় না। মাকে কত করে বলি, মা আপনার বয়স হয়েছে, আর কত কাজ করবেন, বিশ্রাম নিন। কিন্তু কে শুনে কার কথা? উল্টো আমাকে বলে তুমি ছোট মানুষ, তুমি গিয়ে বিশ্রাম নাও। আচ্ছা, একটা মানুষ কত বিশ্রাম নিতে পারে? আর তোমরা কাজ করো না, বসে থাকো, এই কথা কে বলেছে? এই কথা তো শত্রু বিশ্বাস করবে না। কিন্তু ভাবি, কিছুক্ষণ আগে তো আপনি কইলেন। আমি বলেছি? হ্যাঁ। আমি না, আমার মনে হয় কি তোমার শরীরটা বোধহয় খারাপ, তোমার রেস্ট নেওয়া উচিত। এই বয়সে তো কাজ করলে উল্টোপাল্টা কথা তো মাথায় আসতেই পারে। তুমি যাও, আমি আছি না, সব কাজ আমি করব। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্না করা, সব কিছু আমি নিজেই একা করব। যাও। এই যে একটু আগে মাকে চা দিয়ে এলাম, বাবা এলে বাবাকেও চা দেব। বোমা, এই তো বাবা চলে এসছে। বলেছি না আমি না, বাবা এলেই আমি নিজে বাবাকে চা বানিয়ে দিব। কারণ বাবা তো আমার হাতের চা ছাড়া অন্য কারোর হাতের চা খেতে পছন্দই করে না, তাই না বাবা? আমি ঠিক বলেছি না? বোমা, আমার জন্য এক কাপ চা বানিয়ে আমার ঘরে নিয়ে এসো। ঠিক আছে বাবা, নিয়ে আসছি। হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ। হায় রে এই, যখন জানিস যে কারো কোনো হুঁশ নেই, তো তাদেরকে একটু হুঁশ দিলেই তো পারিস। আর এই যে দম ফুরালে ঠুস, এটা তো সবাই জানে। আর এই গানের সুরটা, এটা তো খুবই জনপ্রিয়। তো এই জনপ্রিয় গানের সুরের মধ্যে মানে এই ধরনের কথাবার্তা দিয়ে একটা গান গাইতে পারিস না? কিভাবে মামা? মানে এই যেমন ধর, এই যে ভূমি দখল, নদী দখল বন্ধ করো, বন্ধ করো। আচ্ছা ধর, ভূমি দখল, নদী দখল বন্ধ করো, বন্ধ করো। নারী নির্যাতন, শিশু নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। নারী নির্যাতন, শিশু নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। অনিয়ম আর দুর্নীতি মুক্ত দেশটা গড়ো, দেশটা গড়ো। অনিয়ম আর দুর্নীতি মুক্ত দেশটা গড়ো, দেশটা গড়ো। নে ধর, আবার ধর। ভূমি দখল, নদী দখল বন্ধ করো, বন্ধ করো। নারী নির্যাতন, শিশু নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। অনিয়ম আর দুর্নীতি মুক্ত দেশটা গড়ো, দেশটা গড়ো। দেশটা গড়ো, দেশটা গড়ো। দেশটা গড়ো, দেশটা গড়ো। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ। হায় রে মানুষ। দাদু, তুমি কেমন আছিস তোরা? তোদের সাথে ঈদ করতে চলে এলাম। খুব ভালো করেছে দাদু, কিন্তু তুমি একা একা এলে কেমন করে? আমি কি এতই বুড়ো হয়ে গেছি যে একা চলতে পারি না? কি যে বলো না দাদু, তুমি বুড়ো হতে যাবে, তুমি থাকবে সবসময় ইয়াং। ওই দেখ কারা এসেছে আমার সঙ্গে। কারা এসছে? আরে রমজান ভাই, কালমে তোমরাও এসছো? আমরা না এলে আইবো কেডা? আমরা না এলে তোমাকে দেখবো কেমনে কও? ঠিকই তো, তোমরা তো আমাকে ভুলে গেছো। কি যে বলো না তোমরা, আমরা বলে যাবো তোমাদেরকে। এসো এসো, ভেতরে এসো। দাদু এসো, দাদু এসো। আব্দুল ভাই, আব্দুল ভাই, আব্দুল ভাই আইতেছে। ভাইজা, আরে বাবা কেমন আছিস? তুই কেমন আছিস? আমি ভালো আছি। দাদু এসে খবর দাও। এই এখন দিতেছি। ওই আম্মা। জানো দাদু, তোমাকে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। আজ মনটা খুব খারাপ ছিল, কিন্তু তোমাকে দেখার পর সব ভুলে গেছি। আপনি এতদিন পর তোমাদের কথা মনে পড়লে বলেই তো ছুটে এলাম। কেমন আছো মা তুমি? আচ্ছা, আল্লাহর রহমতে ভালো যাচ্ছে। এতদিন পরে বুঝি আমাদের কথা মনে পড়লো। বয়স হয়েছে, তাই ইচ্ছে করলেও সবসময় আসতে পারি না। দাদু, কে বলেছে তোমার বয়স হয়েছে? বয়স নেই, ছোটবেলা থেকে যেমন দিচ্ছে এখন তেমনই আছো। বয়স তো হয়েছে আমার, সেই জন্য মামি আমার জন্য কোনো মেয়েই খুঁজে পাচ্ছে না। সালামালাইকুম দাদু। কেমন আছে দাদু ভাই? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো দাদু। আমার পাগল ছেলেটা কোথায়? পাগল? তার বলতে আজকাল বাবা যে শুরু করেছে, কি আর বলবো। বাবার অত্যাচারে তো বরং আমরাই পাগল। পাগল দেখেছেন মা? দাদু বাবাকে আদর করে কি বলে ডাকছে?
আসলে ছেলেমেয়েরা যত বড়ই হোক না কেন বাবা মার কাছে তো সবসময় ছোটই থাকে, আদর করে তাদেরকে কত কিছু টাকা যায়, তাই না দাদু? এই বই দাদু, ওই যে খালু জানটা খবর দিছি বাথরুম আস তো ফ্রেশ হয়ে আইতেছে। আচ্ছা ঠিক আছে, বসে। যাও বৌমা, তোমার দাদা জানার জন্য চা বানিয়ে নিয়ে আসো। হ্যাঁ মা, যাচ্ছি। আমিই তো দাদুকে চা করে খাওয়াবো। আমেনার হাতের চা কি দাদু খেতে পারবে না? আমার হাতের চাই তো খাবে। যাচ্ছি মা, যাচ্ছি। রমজান ভাই, কালাম ভাই, তোমরা দুজনে কিন্তু আমাদের সাথে ঈদ করবে। কয় কি পাগল বলা, আমরা এখানে থাকলে বাড়ি দেখবো কেটা? বাড়িতে মেলা কাম করে রইছে। আমরা তো শুধু দাদা জানলে দিতে আইছি, তোমার বাপের অত কথা শুনতো কেডা? আমরা আজ বৈকাল বেলায় বাড়ি যাওয়ানের গাড়ি দেবো। সত্যি দাদু, তোমাকে পেয়ে পরিবেশটাই যেন পাল্টে গেল, চারদিকে শুধু আনন্দ আর আনন্দ। রমজান ভাই, কালাম ভাই, তোমরা কিন্তু ঈদ করবেই আমাদের সাথে, ওকে? কিরে ভাই, তুই কি গিটার হাতে নিয়ে বসেই থাকবি? একটা গান ধর, কতদিন তো গান শুনি না। শিওর দাদু, তুই ধর আমার সাথে, এদিকে তোর গল্প ভালো ছিল। চল ওকে ওকে 1 2 1 2 1 2 3। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো ভয় কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ। নদী দখল, ভূমি দখল, বন্ধ করো বন্ধ করো, নারী নির্যাতন, শিশু নির্যাতন বন্ধ করো বন্ধ করো, অনিয়ম দুর্নীতি মুক্ত দেশটা গড়ো, অনিয়ম দুর্নীতি মুক্ত দেশটা গড়ো, দেশটা গড়ো। হায় রে মা। জি ছোট চাচা বলেন, তারপর কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? আর কেমন, দেখছেন না সব অবস্থা। আসবো? আসেন চাচা যান, আসেন। কি করছো বৌমা? জামান কোথায়? ওকে যে দেখছি না। ঘরে নেই, বললো বাইরে থেকে একটু হাওয়া খেয়ে আসি। আপনার কিছু লাগবে চাচা যান? না না বৌমা, কিছু লাগবে না। আমি এসেছিলাম তোমাদের সঙ্গে একটু গল্প করবো বলে, তা জামানই তো নেই। চলে আসবে, শুধু কোনো ঝামেলা না বাঁধিয়ে এলেই হয়। ঝামেলা মানে? সত্যি করে বলো তো বৌমা, কি হয়েছে? আপনাদের ছেলে চাচা। আমার ছেলে কি করেছে জামান? কি বলবো চাচা? বলেন চাচা, এখানে ওকে বোঝার মতো ভালো মানুষটা কোথায়? ঠিকই বলেছ বৌমা, ভালো মানুষ কোথায়? দেশে ভালো মানুষের বড় অভাব। দাদু আসবো? কে? ফরিদ? জি। আয় দাদু, আয় ভেতরে আয়। তুমি কি রেস্ট নিচ্ছিলে? আচ্ছা আমি না হয় পরে আসি। না না না, শুয়ে থেকে তোর সাথে গল্প করার মজাটা আমি নষ্ট করতে চাই না। ইয়ে দাদু, তোমার সাথে যে একটু কথা ছিল। কি কথা বল? ইয়ে না মানে ওই বাবা সম্পর্কে। ও দাদু, তুমি কি ঘুমাচ্ছ? না রে, আয় ভেতরে আয়। না, তোমার সঙ্গে একটু কথা ছিল। কি রে ফরিদ, তুই আমাকে ফেলে দাদুর সঙ্গে একা একা গল্প করছিস না? আরে দাদু, এ কি বলে ভাই? না রে, দাদুর সাথে বাবার। বুঝতে পেরেছি, মানে আমিও তো দাদু দাদু আমি বলছিলাম কি, বদ্ধ করে না থেকে চলো না আমরা খোলা আকাশের নিচে গিয়ে একটু কথা বলি। বেশ তো, চল চল। বল এবার, তোর কি বলবি বল। ইয়ে ফাহাদ,
তুই বল। তুই বল না, তুই বল আমি বলো তো একই কথা, বল বল। থাক, তোমাদের কাউকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলছি। আসলে দাদু, বাবার সম্পর্কে যতই বলি না কেন বলা শেষ হবে না। সত্যি কথা বলতে কি, বাবার কারণে আমাদের সবার ঘুম একদম হারাম। বলছিলাম কি যে দাদু, আপনাকে দেখে বাবার ঘুম একদম হারাম হয়ে গেছে। এই যে বাবা চলে এসেছেন। ছোট চাচা আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, বৌমাকে বলেছিলাম তুমি এলে আমার সঙ্গে দেখা করতে। আমরা আপনার ঘরে গেছিলাম, আব্দুল বলল আপনি এখানে, তাই এখানে এলাম। খুব ভালো করেছো। ইয়ে দাদু, আমরা বরং যাই। না না, তোমরা যাবে কেন? তোমরাও থাকো। আমাকে তোমরা কি বলতে চাও সেটা আমি জানি। বৌমার সঙ্গে জামান সম্পর্কে আমার কথা হয়েছে। তার মানে বলেছে নিশ্চয়ই আমি পাগল, আমি মানুষের অন্যায় খুঁজে বেড়াই, আমি মানুষকে গালাগালি করি, আর মানুষ আমাকে আজে বাজে কথা বলে। বলুক, মানুষ যা খুশি তো বলুক, আমি বলবই। আমি এসব অন্যায় সহ্য করবো না, আমি এসবের প্রতিবাদ করবই। সবাই যার যা খুশি করবে আমি চেয়ে চেয়ে দেখবো, আমি পারবো না, কিছুতেই পারবো না। মানুষকে সুপথে আনতে হবে। আপনি বলেন চাচা, আমি যা করছি সেটা কি অন্যায়? না না না, তুমি যা করছো সেটা অন্যায় নয়। তোমার মতো মানুষ প্রতিটি ঘরে একজন করে থাকলেও আমাদের এই দেশটা কত উন্নতি হতো। তবে সমস্যাটা কি জানো, তোর সব কিছু ঠিক আছে, কিন্তু কথা বলার ভঙ্গিটা বোধ ঠিক নেই। মানে প্রতিবাদের ভাষা, মানে বলছি যারা ভুল করে তাদের সেই ভুলগুলি যদি তুমি ঠান্ডা মাথায় উত্তেজিত না হয়ে বুঝিয়ে বলো, তাহলে আমার মনে হয় একদিন না একদিন তাদের ভুলটা বুঝতে পারবে। একবারে না বুঝলে বারবার বলবে। এই যে তুমি উত্তেজিত হয়ে কথা বলো, এতে করে মানুষ তোমাকে ভুল বুঝে আজে বাজে কথা বলে। তোমার ছেলেমেয়েরা এখন বড় হচ্ছে, তোমার স্ত্রী ছেলেমেয়েরা এতে লজ্জা পায়, কষ্ট পায়। একটু ভেবে দেখো, তুমি কি তাদের প্রতি অন্যায় করছো না? ঠান্ডা মাথায় আলোচনার মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধান করা যায়। তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন ছোট চাচা। এই জন্যই বোধহয় মুরব্বীরও একজন মুরব্বী লাগে। তোমরা যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকো, আই এম সরি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। বাবা, বাবা তুমি কেন সরি বলছো? হ্যাঁ মামা, তুমি কেন সরি বলবে? ভুল তো করেছি আমরা, আমরা সরি বলবো। আমাদের প্রতিবাদ করা উচিত ছিল। হ্যাঁ, আমাদের তো করা উচিত ছিল। হ্যাঁ, অবশ্যই তোমাদের প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু আমার মতো করে না, ঠান্ডা মাথায়। কারণ এই বলার ধরন গুণেই করণ শুভ হয়। আরে এটা কোন কথা এভাবে বেল কোন গাধা এরকম করে বেল বাজাচ্ছে দেখ তো। খালুজান, উনি আপনার সাথে দেখা করতে চাইছেন, নিয়ে আইলেন। আপনি? আমি স্যার আপনার সাথে একটু দেখা করতে আসছি। আপনি মানে আপনার, ও বুঝতে পেরেছি, আপনার চাকরি তো। না না, আমি আপনাকে বসের কাছে তো কোনো কমপ্লেন করিনি, কিন্তু আমার ঠিকানা পেলেন কি করে আপনি? স্যার এইটার মাধ্যমে। ও মাই গড, এটাও কখন পড়ে গেল? স্যার আপনাকে একটা স্যালুট দিতে আসছিলাম স্যার। কারণ আপনার মতো সৎ এবং নীতিবান মানুষই আজ আমাদের বেশি করে দরকার।